আজকে আমরা চলেছি নারনা পঞ্চানন জিউয়ের মন্দির দর্শনে। আজ থেকে প্রায় ৮০০ বছর আগে হাওড়া জেলার ডোমজুড়ের নারনা গ্রামে পঞ্চানন মন্দিরে শুরু হয়েছিল পুজো। এখানকার বিগ্রহ খুবই জাগ্রত। ডোমজুর থানা এলাকার নারনা গ্রামে একসময় গোয়ালারাই বেশি থাকতেন। গ্রামের পশ্চিম দিকে রয়েছে এক বিশাল অশ্বত্থ গাছ, তারই নিচে রয়েছে পঞ্চানন দেবের মন্দির। কথিত আছে তুবারাম ঘোষ নামে গ্রামের এক বাসিন্দা পঞ্চানন দেবের স্বপ্নাদেশ পেয়েছিলেন যে পাশের পুকুরে দেবতা আছেন। পরের দিন সকালে তিনি পুকুরে গিয়ে দেখতে পেয়েছিলেন একটা ঘট রয়েছে। তিনি সেটাকে তুলে নিয়ে আসেন, কিন্তু ঘরটিকে কিভাবে পুজো করবেন তা ভাবতে না পেরে তিনি ওটাকে আবার পুকুরে ফেলে দিয়ে আসেন। কথিত আছে সেই রাতেই তুবারাম ঘোষ আবার স্বপ্নাদেশ পেয়েছিলেন। সেই স্বপ্নাদেশে বলা হয়েছিল এক অশ্বত্থ গাছ দেখে তার নিচে ঘরটির পুজো করতে। পুকুরে চাল ধুতে যাওয়ার সময় কয়েকটি চাল দিয়ে পুজো করলেই দেবতা সন্তুষ্ট হবেন, আর দেবতার আশীর্বাদে একদিন তুবারাম ঘোষের পরিবারের শ্রীবৃদ্ধি ঘটবে। সেই মতো পরের দিন তুবারাম ঘোষ পুকুর ঘাটে গিয়ে লক্ষ্য করলেন যে ঘট তিনি আগের দিন পুকুরের জলে ফেলে দিয়েছিলেন তা আশ্চর্যজনকভাবে পুকুরের ঘাটের পাশেই রয়েছে। তারপর তুবারাম ঘোষ একটি মাটির বেদি তৈরি করে ঘরটিকে তার উপর স্থাপন করেন, আর সেই বেদিতে পুঁতে দেন একটি অশ্বত্থ গাছের চারা। সেই দিন থেকেই নারনা পঞ্চানন দেবের পুজো শুরু হয়। কথিত আছে সেই দিনই তুবারাম ঘোষ আবারও স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নাদেশে বলা হয়েছিল দেবতার ওই থানের মাটি পঙ্গু এবং পক্ষাঘাতগ্রস্তদের শরীরে লাগালে তিনি আরোগ্য লাভ করবেন। আরোগ্য লাভ করলে ভক্তদের গঙ্গা থেকে জল এনে ঢালতে হবে, দেবতা স্থানে ঢালতে হবে, আর সন্ন্যাস ব্রত পালন করতে হবে। সেই থেকে আজ পর্যন্ত অনেক মানুষ ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন। জয় বাবা নারনা পঞ্চানন। হ্যাঁ, 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 সেটা ভালো হয়।